৩০-৪০ জন মানুষের জন্য কি কি ইফতারির আয়োজন করেছি, সাথে ছিল আবার রাতের খাবার দাবারের ব্যবস্থাও। আমি যেমন নিজে খেতে পছন্দ করি, তেমনি সবাইকে খাওয়াতেও পছন্দ করি। কাউকে খাওয়াতে পারলে আমার কাছে বেশ আনন্দ লাগে। এতদিন সবার বাসায় ইফতারি খেয়েছি, সবাই দাওয়াত দিয়েছে, আজকে আমার বাসায় ইফতারির আয়োজন। এই নিয়ে থাকছে আজকের ব্লগটি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদেরকে আরেকটি নতুন ব্লগে স্বাগত জানাই। আজকে যেহেতু এতজন মানুষের জন্য ইফতারির আয়োজন করব একা হাতে, তাই আগের দিন রাত থেকে রান্নাবান্নার আয়োজন শুরু করে নিয়েছি। দুপুরবেলায় এখানে মাংস ভিজিয়ে রেখেছি, পেঁয়াজের জন্য মসুর ডাল আর বুটের ডাল একসাথে করে ভিজিয়ে রেখেছি। আর আজকে কালো ছোলার পরিবর্তে এই ছোলাগুলো রান্না করব, তাই এগুলিও ভিজিয়ে রেখেছি, কারণ এগুলি আগের দিন করে রাখলে কাজটি সহজ হয়। ডালটাকে ৫-৬ ঘন্টা ভিজিয়ে রাখার পর এখন ১ চা চামচ পরিমাণ খাবার সোডা আর স্বাদমতো লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। খাবার সোডাটা ব্যবহার করছি, তাহলে সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, মাত্র ২০ মিনিটে সিদ্ধ হয়ে যাবে। তারপর রাতের ৮টা-৯টার দিকে বসিয়ে দিয়েছি গরুর মাংস। এটাকে কিছুটা কষিয়ে রাখবো, তাহলে পরের দিন আর বেশিক্ষণ ধরে রান্না করতে হবে না। আর দেখতেই পাচ্ছেন বিশাল এক বড় হাঁড়িতে মাংস রান্না বসিয়ে দিয়েছি, তাই অনেকগুলো পেঁয়াজ ভেজে নিয়ে এর সাথে এলাচি, দারচিনি, তেজপাতা সবকিছু দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, সাধারণত যেসব মশলা মাংসতে দেওয়া হয়। তারপর আদা, রসুন, লবণ যা যা লাগে সবকিছুই দিয়ে দিয়েছি। মশলাটাকে বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়ে তারপর মাংসগুলো দিয়ে দিয়েছি। আর আজকে প্রথমবার এত বড় হাঁড়িতে মাংস বসিয়েছি, জানি না কেমন হবে, বিসমিল্লাহ পরে বসিয়ে দিয়েছি। হাড়, চর্বি সহ সবগুলো মাংস নিয়েছি। বিশ্বাস করবেন কিনা, নাড়তে এতটা কষ্ট হচ্ছিল, তাও কষ্ট করে নেড়ে তারপর মাংসগুলোকে কষিয়ে নিয়েছি। আর এদিক দিয়ে এখন বিটরুট ভাজি করব, তাই বিটরুট ভাজির জন্য পেঁয়াজটাকে ভেজে নিয়ে এর মধ্যে হলুদ, মরিচ, জিরা গুঁড়া আর ৫ ফোড়ন, কিছুটা রসুন বাটা আর অনেকগুলো কাঁচামরিচকে মাঝখান দিয়ে কেটে ব্যবহার করেছি। আর সাথে কিন্তু স্বাদমতো লবণও দিয়ে দিয়েছি। তারপর সবগুলো মশলাকে বেশ অনেকক্ষণ ধরে ভেজে নিচ্ছি, কারণ এ রান্নায় কোনো পানি ব্যবহার করব না, তাই তেলের উপর মশলাটাকে কষিয়ে নিলে বেশি মজা হবে। আর এদিকে দেখুন ডালটা কিন্তু দুপুরবেলায় সিদ্ধ করে রেখেছি, কিছুক্ষণ পর এটাকেও রান্না করে নিব। তো যে বিটরুট ভাজি করতেছিলাম, সে মশলাটা কষিয়ে নেওয়ার পর সবগুলো বিটরুট এর মধ্যে দিয়ে দিচ্ছি। আজকে বিটরুট ভাজি করছি কারণ সবাই দেখলে খুব পছন্দ করবে। আর যেহেতু বিটরুটটা অনেকটা লাল শাকের মতো, যারা যারা আগে কখনো খায়নি তারা টেস্ট করে বুঝতে পারবে যে পরবর্তীতে খাওয়া যাবে কিনা, তারাও একটি নতুন রান্নার আইডিয়া পেয়ে যাবে। আর এদিকে দেখুন মাংসটা থেকে অনেকটা পরিমাণ পানি বের হয়ে গেছে। যেহেতু বড় পাতিল বসিয়েছি, তাই পানিটা শুকিয়ে নেওয়ারও তেমন ব্যবস্থা নেই। যতটুকু চুলার আঁচ উঠতেছে সের মধ্যে রান্না করে নিতে হচ্ছে। বিটরুটটা ভাজি করা হয়ে গেছে, তারপর এখানে মুগ ডাল ভেজে নিচ্ছি অনেকগুলো। চিকেন দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করব। আজকে আমি রিচ খাবার থেকে সাধারণ যে খাবারগুলো চেষ্টা করেছি সেগুলো রান্না করতে। আমি আজকে সাধারণ খাবারগুলোই রান্না করছি, কারণ আমি চাচ্ছি ইফতারের পর যাতে সবাই পেট ভরে খেতে পারে। কারণ পোলাও, বিরিয়ানি রান্না করলে খাবার কিন্তু বেশি খাওয়া যায় না, কারণ ইফতারিতে এমনিতেই অনেকটা ভাজাপোড়া খাওয়া হয়। সে ভাজাপোড়া খাওয়ার পর তেল জাতীয় খাবারটা এমন একটি খাওয়া যায় না। আর দেখুন মাংসের কালারটা কি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। প্রথমে তো আমি ভেবেছি মাংসতে কোনো ধরনের পানি দিতে হবে না, কিন্তু পরবর্তীতে চেক করে দেখলাম মাংসটা অনেকটাই শক্ত রয়ে গেছে। তারপর আরেকটু গরম পানি ব্যবহার করেছি, তবে বেশিরভাগ যে মাংস থেকে পানিটা বের হয়েছে সেই পানির মধ্যে মাংসটাকে রান্না করে নিয়েছি। এখন রান্না করছি চিকেন দিয়ে মুগ ডালটি। পেঁয়াজটা ভেজে এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে তারপর সবগুলো মশলা দিয়ে দিয়েছি। এবার মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তবে আজকে রাতের মধ্যে সবগুলো রান্না প্রায় 90%-এর মতো করে রাখবো, কারণ বুঝতেই তো পারছেন ইফতারির জন্য পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, আরও আমি জিলাপি আরও অনেক কিছু বানিয়েছি। সেগুলি বানাতে গেলে কতটা কষ্ট হবে, সাথে কিন্তু সময়ও লাগবে। তাই আগের দিন করে রাখলে পরের দিন জাস্ট কিছুটা গরম করে খাবারগুলো আমি পরিবেশন করতে পারবো। মুরগির জন্য মশলাগুলো কষিয়ে নিয়ে মুরগিটা দিয়ে দিয়েছি। আর পাশের চুলায় দেখুন আমি ছোলা ভাজি বসিয়ে দিয়েছি। ছোলা ভাজিতে আমি কিছু কালো চানা আর চিকপিস ব্যবহার করেছি। দুটো মিলিয়ে যাতে কালারটা সুন্দর আসে, তাই দুটোই দিয়েছি। আর চিকেনটা কষিয়ে নেওয়ার পর দেখুন মুগ ডালগুলোও দিয়ে দিয়েছি। কিছুটা ঝোল ঝোল রাখবো, যাতে পরের দিন গরম করার পর ঝোলটা শুকিয়ে ব্যালেন্সে চলে আসে। আমি দুটো চুলাই ব্যবহার করছি, একটার পর একটা বসিয়ে দিচ্ছি। এই চুলে একটা রান্না বসিয়ে আরেক চুলে অন্যটি বসিয়ে এভাবে তাড়াতাড়ি করে কাজ শেষ করে নিচ্ছি, কারণ আবার ঘুমানোর পর ভোর রাতে উঠতে হবে সেহরি খাওয়ার জন্য।
আর পরের দিন ফালুদা বানাবো, তাই এখানে 1 গ্যালন দুধটাকে ভালোভাবে জাল করে একেবারেই ঘন করে নিয়েছি। দুধটা দেখতে পুরো ক্ষীরের মতো হয়েছে। প্রায় সবগুলো রান্না শেষ করতে করতে রাতের 1:30টার মতো বেজে গেছে। তারপর আবার চুলার অবস্থা বা পুরা কিচেনের অবস্থা যে মেসি হয়েছিল সেগুলো ক্লিন করেছি। দেখে হয়তো বুঝতে পারছেন গ্লাস টপটি দেখে যে এত মানুষের জন্য রান্না করলে কি অবস্থা হওয়ার কথা কিচেনের, বুঝতেই তো পারছেন। সেটার ভিডিও না হয় নাই দেখাই। আর এটা ছিল পরের দিনের অবস্থা। দেখুন এই দুধটি জমে পুরা ক্ষীর হয়ে আছে। রোজা ছিলাম তাই এই সরটি উঠিয়ে খেতে পারিনি, কিন্তু বেশ লোভ লাগছিল এই সরটি উঠিয়ে খাওয়ার জন্য। আমার মতো কার কার এরকম লোভ হচ্ছিল অবশ্যই জানাবেন। আর পরের দিনে কি কি আয়োজন করেছি সেটা না হয় নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব, কারণ ভিডিওটি যদি সম্পূর্ণ শেয়ার করতে চাই তাহলে বেশ বড় হয়ে যাবে। আর যেটা আপনাদেরকে দেখিয়েছি সেটা শুধু রান্নার ভিডিও দেখিয়েছি, কিন্তু এর পাশাপাশি বুঝেন এত মানুষের জন্য আমার প্রায় 5 থেকে 6 কেজি শুধু পেঁয়াজই কাটতে হয়েছে। আরও তো অন্যান্য কিছু রেডি করার ছিল। যাই হোক, আজকের ভিডিওটি আর বেশি লম্বা না করি, পরবর্তী ব্লগে আপনাদের সাথে শেয়ার করব পরের দিনে কি কি আয়োজন করেছি। আজ তাহলে ভিডিওটি এ পর্যন্ত রাখি। আল্লাহ হাফেজ।